হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের যে গল্পটা শোনাবো সেটা খুবই ইউনিক একটা গল্প। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, সে আসলে সাধারণ কেউ না। সে একাধারে মানুষ এবং একাধারে একটি সিংহ। মানে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের দেহ মানুষ এবং পশুতে রূপান্তরিত হতে পারে। তেমনি ছেলেটি সিংহ পরিবারে জন্মগ্রহণ করলেও একসময় সে চিন্তা করে মানুষ পরিবারে যাবে এবং মানুষেরা কেমন হয় সেই কৌতূহল থেকে মূলত মানুষের সঙ্গে থাকা শুরু করে। এখন সে কি এই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারছিল, তা আমরা আজকে জানবো। খুবই সুন্দর একটি গল্প তোমাদের দেখাতে চলেছি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে যাও কে কোথা থেকে দেখছো। মুভিটি শুরু হয় অনেকগুলো সিংহকে দেখিয়ে, যারা পাহাড়ি জঙ্গলে এক এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। মূলত এরা সবাই ছিল একটা সিংহ পরিবার। সেখানে থাকা বাবা সিংহটি বাকিদের বলে যে কখনো কোনো মানুষের উপর বিশ্বাস করবে না, মানুষ অনেক ভয়ঙ্কর হয়, তাই সবসময় ওদের থেকে দূরে থাকার চেষ্টা করবে, কারণ ওরা নিজেদের স্বার্থে যে কোনো সময় তোমাদের মেরে ফেলতে দুবারও ভাববে না। এই কথা শুনে ছোট্ট বাচ্চা সিংহটি বলে, কিন্তু আমরা পাহাড়ি সিংহরা তো অনেক ভালো, আমরা তো কখনো কারো ক্ষতি করতে চাই না, তাহলে কেন ওরা আমাদেরকে মারবে? এই কথা শুনে বাবা সিংহটি বলে, তোমার কথা সত্যি, তবে মানুষের রূপ পরিবর্তন হতে সময় লাগে না, তাই কোনো মানুষের উপরে বিশ্বাস করা আর নিজের মৃত্যুকে ডেকে আনা একই ব্যাপার। কিন্তু এই সব কথা সেই ছোট্ট সিংহটি বিশ্বাস করতে চাইছিল না। ও মানুষের ব্যাপারে জানতে চাইছিল, তাই সে বাবা সিংহের কথা না মেনে মানব বসতির দিকে চলে আসে। এর পরের দৃশ্যে এই মুভির প্রধান চরিত্র জয়কে দেখা যায়, যে একটা সিংহের স্বপ্ন দেখতে দেখতে হাঁটু গেড়ে বিছানা থেকে উঠে পড়ে। আর এখানে বোঝা যায় জয় হলো একজন শেফ শিফটার, যার মানে হলো জয় দুটো রূপ নিয়ে বাঁচে, সিংহ এবং মানুষের। জয় যেহেতু মানুষের সম্পর্কে ভালো করে জানতে চাইছিল, তাই নিজের রূপ বদলে মানুষের সঙ্গে থাকতে শুরু করে। আর সেই দিনেই ও নিজের সিংহ পরিবার থেকে আলাদা হয়ে গিয়েছিল। আর তাই জয় এখন জানে না তার সেই সিংহ পরিবার কোথায় রয়েছে। জয় মানুষের রূপ নেয়ার পর একটা পরিবার ওকে অনাথ মনে করে এবং তাদের সঙ্গে নিয়ে যায়। আর তখন থেকে জয়কে তারা নিজেদের ছেলের মতো দেখতে শুরু করে। আর মানুষের সঙ্গে থাকতে শুরু করার পর থেকে জয় কখনো সিংহের রূপ নিতে পারতো না। আর এতে জয় ভাবতে থাকে হয়তো এখন সিংহ হওয়ার শক্তি হারিয়ে ফেলেছে। পরের দিন সকালে জয় পরিবারের সবার সঙ্গে বসে খাবার খায়। পরিবারের সবাই জয়কে অনেক ভালোবাসতো, কখনো ওকে পর ভাবতো না। এই পরিবারে বাবা মা আর দুইজন ভাই বোনও ছিল, তবে তারা এটা জানতো না যে তাদের সঙ্গে মানুষ রূপে একজন সিংহও রয়েছে। খাওয়ার সময় তারা টিভিতে দেখতে পায় অনেকগুলো পাখি এসে একটা প্লেনের উপর আক্রমণ করে দিয়েছে। এতে করে প্লেনটিকে সেখানে ইমার্জেন্সি ল্যান্ড করতে হয়। এতে কেউ মারা না গেলেও অনেকের ক্ষতি হয়। যদিও এমন অঘটন আগে ঘটেছিল যে মানুষগুলোর উপর পশু পাখি হামলা করেছিল। আর এইসব দেখে মনে হয় যেন ওরা সবাই প্লেন থেকে মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। আর এসবের কারণ খুঁজতে সেই বিজ্ঞানীরা এই নিয়ে কাজ শুরু করে। এসব নিউজ দেখে জয়ের মা অনেকটা ভয় পেয়ে যায়। পরের দিন সকালে জয় নতুন স্কুলে ভর্তি হতে তার মা আর বোনের সঙ্গে যায়। আর এই স্কুল থেকে এখন থেকে জয়কে তার পড়াশোনা শুরু করতে হবে। যদিও জয় চাইছিল না, কিন্তু পরিবারের কারণে বাধ্য হয়ে তাকে স্কুলে যেতে হয়। জয় সবসময় চাইতো স্কুলে গিয়ে দুনিয়ার ব্যাপারে অনেক কিছু জানতে, তবে যেতে যেতে অনেক রাত হয়ে যায়। অনেক রাত হয়ে যাওয়াতে তারা তিনজন একটা হোটেলে এসে রাত কাটানোর জন্য উঠে। এখন জয় সেখানে কিছু নেকড়ে দলকে দেখতে পায়।
যারা দল বেঁধে একটা ফ্যাক্টরির দিকে যাচ্ছিল। এইসব দেখে জয় অনেক চিন্তায় পড়ে যায়। পরের দিন সকালে তার মা আর বোন জয়কে নিয়ে স্কুলে চলে আসে। সেখানকার প্রিন্সিপাল জয়কে স্বাগত জানায়। আরও জয়ের মাকে বলে, এর পরের বার এসে আপনারা দেখতে পারবেন জয় অনেক বদলে গেছে আর আগের থেকে অনেক বেশি স্মার্ট হয়ে গেছে। তাই আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। এখানে সব বাচ্চারা নিজেদের মধ্যে মিলেমিশেই থাকে। এইসব শুনে জয়ের মাও কিছুটা স্বস্তি পায়। এরপর সে জয়কে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। তবে জয়ের মা চলে যাওয়ার পর সেই প্রিন্সিপাল জয়কে বলে, আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি। তুমি কোনো মানুষ নও, তুমি একজন শেফ শিফটার। তবে এই জায়গাতে শুধু তুমি না, এখানে থাকা সব বাচ্চারাই একজন শেফ শিফটার। আর এই জায়গায় তোমাদের মতো সব বাচ্চাদেরকে ট্রেনিং করানোর জন্য আনা হয়। এসব শুনে তো জয় ভীষণ অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, এ তো দেখছি আগের থেকে সব বুঝতে পেরে গেছে। তাই সে বলে দেয় সে একটা পাহাড়ি সিংহ। এই কথা শুনে টিচার অনেক খুশি হয়ে যায়, কারণ এই প্রথমবার তাদের স্কুলে কোনো সিংহ স্টুডেন্ট ভর্তি হয়েছে। এরপর সেই টিচার বলে, তোমাকে অবশ্যই অন্য বাচ্চারা অনেক পছন্দ করবে। এরপর টিচার অন্য বাচ্চাদের সঙ্গে জয়ের পরিচয় করিয়ে দেয়। সেখানে থাকা সব বাচ্চারা জয়কে অনেক পছন্দ করে, কিন্তু সেখানে থাকা জাফরি নামে একটা বাচ্চা ছিল যে একটা নেকড়ে ছিল। সেই বাচ্চাটা জয়কে দেখে ভীষণ ক্ষেপে যায় আর অনেক বাজে ব্যবহার করতে থাকে আর বলে, তুমি এখানে কিসের জন্য এসেছো? তার কারণ হলো এতদিন জাফরি এখানে নিজের রাজত্ব চালাতো, তবে জয় তো একটা সিংহ ছিল যে কিনা জঙ্গলের রাজা, তাই তার রাজত্ব হারাতে বসেছে। এই দেখে জাফরি প্রচুর রেগে যায় এবং সে জয়ের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। এইসব দেখে সেখানে থাকা বাকি বাচ্চারা তাদের দুজনকে থামিয়ে দেয়। এরপরের সিনে আমরা দেখতে পারি হেড টিচার জয়কে অন্য একজনের সঙ্গে দেখা করতে নিয়ে আসে, যার নাম হলো এন্ট্রি। আর এন্ট্রি হলো এই স্কুলের মালিক, আর সে নিজেও জয়ের মতো একজন শেফ শিফটার। আর এই জন্য দুনিয়ার সব শেফ শিফটার বাচ্চাদেরকে এখানে এনে পড়ানো হয়। আর এখানেই আমরা জানতে পারি এন্ট্রি নিজেও একজন সিংহ ছিল। তাই সে জয়কে দেখে অনেক খুশি হয় আর সে জয়কে জিজ্ঞাসা করে, তুমি কি জানো তোমার বাবা মা এখন কোথায় আছে? আর তুমি কিভাবে এতদিন মানুষের সাথে একসঙ্গে থাকতে পারলে? আর তখন জয় তার অতীতের কথা বলে যে কিভাবে সে এখানে এসে পড়েছিল আর এখন সে জানে না তার বাবা মা কোথায় আছে। আর সেই থেকে সে সিংহের রূপে আসতে পারছিল না। তাই এখন জয় মনে করে সে হয়তো সিংহ হওয়ার শক্তি হারিয়ে ফেলেছে। এসব শোনার পর এন্ট্রি জানায়, এই কারণেই তোমায় এখানে এনেছি। আর এখানে ট্রেনিং এর মাধ্যমে তুমি তোমার আসল শক্তি বুঝতে পারবে, সঙ্গে সঙ্গে নিজের শক্তির সঠিক ব্যবহারও শিখতে পারবে। আর আস্তে আস্তে তুমি সবকিছুই শিখে ফেলতে পারবে। এরপর টিচার জয়কে তার রুম দেখিয়ে দেয়। সেখানে জয়ের রুমমেটের সঙ্গে পরিচয় হয়। জয়ের রুমমেট একটা কাঠবিড়ালি ছিল। আর সেখানে বোঝা যায় এই স্কুলের সিংহ আর দুর্বল সব পশু পাখি একসঙ্গে থাকে, কিন্তু তাদের মধ্যে কোনো প্রকার ঝগড়া বা মারামারি একেবারেই এলাও নয়, কারণ মারামারি করার জন্য আলাদা ক্লাস ছিল আর সেই ক্লাসের বাইরে কেউ মারামারি করতে পারবে না। তাই সবাই ওই স্কুলে মিলেমিশে থাকতো। আর জয়ের রুমমেট কাঠবিড়ালি মানুষ রূপে একটি মেয়ে ছিল, তবে সেই মেয়েটির সঙ্গে জয়ের অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। মেয়েটা জয়কে জঙ্গলের পথ দিয়ে তাদের ক্লাসে নিয়ে যাচ্ছিল। সেই পথে সেই কাঠবিড়ালি মেয়েটার সাথে
আরেকটি বন্ধু চলে আসে। সেই বন্ধুটা একটা মেয়ে ছিল, যে কিনা একটা এলক, তার মানে এক প্রকার বনহরিণ। এরপর ক্লাসে গেলে টিচার বাচ্চাদেরকে নিজেদের শক্তি কন্ট্রোল করতে শেখায়। আর জয় নতুন হওয়াতে তাকে দিয়ে প্রথমে শুরু করে। যখনই জয় মানে সিংহ ছেলেটা যুদ্ধের জন্য প্রস্তুত হয়, আর ঠিক তখনই টান টান উত্তেজনায় এপিসোড এখানেই শেষ হয়। অবশ্যই আমরা পরবর্তী এপিসোডটি খুব তাড়াতাড়ি এক্সপ্লেন করব। আর যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।